আমাদের বক্তব্য রাষ্ট্রবাদী, বিকাশবাদী, সুশাসন, সুরক্ষা, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, নারীর সম্মান, নারীর সুরক্ষা। এটা করতে গেলে 21টা রাজ্যে বিজেপি আছে। বিহারে ব্যাপক জয় হয়েছে, পশ্চিমবঙ্গেও দরকার। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডিফারেন্স খুব একটা বেশি নেই। এসআইআরে যদি ভোটার তালিকা পরিচ্ছন্ন হয়, প্রত্যেক বুথ থেকে 70-80টা করে মৃত ভোটার বাদ যাচ্ছে। এই ভোট একটাও ভারতীয় জনতা পার্টি দেয় না। ক্যামেরা বন্ধ করে বিকেলবেলা 4টে থেকে 6টা তারাই দেয়। এই নন্দীগ্রামে যদি আপনি 60টার কাছাকাছি মুসলিম বুথের ভোট পার্সেন্টেজ দেখেন, সেখানে 95-96% ভোট পড়ে কেন্দামারি, শামসাবাদ, দাউদপুরের বুথগুলোতে। হিন্দু এলাকায় কখনোই 80-82%-এর বেশি ভোট পড়ে না। হিন্দু এলাকায় বিজেপির লোক বা হিন্দু নেতৃত্বরা অভ্যস্ত নয় মৃত ভোট, ফলস ভোট দিতে। তাদের আঙ্গুলে কালি লেগে যায় একবারই, সে কালি তারা তোলে না। কিন্তু মুসলিম বুথগুলোতে বিরোধী পক্ষের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে তারা বিকেলবেলা দরজা খুলে ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট মারে। আজকে এই ভোটার তালিকায় যদি সংশোধন হয়ে যায়, একটা কেন্দামারি অঞ্চল থেকে 800টা মৃত ভোট বেরিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা এইখানে দাঁড়িয়ে। গড়চক্রবেড়িয়াতে বাংলাদেশি মুসলিম ধরা পড়েছে। শামসাবাদে প্রতিবেশীকে বাবা সাজিয়ে নাম তুলেছে। আরও একটা বুথ পাওয়া গেছে, মুসলিম বুথ, যেখানে শ্বশুরকে বাবা বলে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে, দাউদপুরে। অতএব এক বিচিত্র ব্যবস্থা। তাই এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে পরিচ্ছন্নতা ভিত্তিতে যদি ভোটার তালিকা তৈরি হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, বিপুলভাবে আসবে। এবং 8200 ভোটে নন্দীগ্রামে আমাদের সাংসদকে আমরা এগিয়ে রেখেছি। এই ভোট আরো বাড়বে, কমার কোনো কারণ নেই। কারণ নন্দীগ্রামের হিন্দু সমাজ জানে, এমনকি শিক্ষিত মুসলিমরাও জানে, যে এখানে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ পঞ্চায়েত, বিধায়ক ইত্যাদি আছে বলে আমরা আর কিছু নাই হোক, আমরা হয়তো মাছ ভাত খেতে পাচ্ছি না, নিরামিষ খাচ্ছি, শান্তিতে আছি, অশান্তি নেই। নইলে বিগত দিনে কি অবস্থার মধ্যে এখানকার মানুষজন পড়েছিল সবাই জানে। ঘরবাড়ি লুট করা থেকে, বাইক বাহিনীর দাপাদাপি থেকে শুরু করে নন্দীগ্রাম টাউন ক্লাবে পেট্রোল বোমা দিয়ে আগুন লাগানো হয়েছে। এগুলো নন্দীগ্রামের লোক কখনো দেখেনি। পেট্রোল বোমা মারা হয়েছে, ককটেল মারা হয়েছে। এই জিনিস কারা আমদানি করে? গোকুলনগরে, যেখানে একটাও সংখ্যালঘু মুসলিম বসবাস করেন না, সেখানে পর্যন্ত বাইক নিয়ে গিয়ে তেখালি বাজারে 3টা হিন্দুর বাড়ি লুট করে আনা হয়েছিল। এইসব লোক ভুলে যায়নি, অত সহজে ভুলার জিনিস নয়। দেবব্রত মাইতি বা রথিবালা আড়ির মৃত্যু, অত্যাচার অত সহজে মানুষ ভুলতে পারবে না। তাই এখানকার মানুষ আমাদের সঙ্গে আছে, বাংলার মানুষও আমাদের সঙ্গে আসবে। নন্দীগ্রাম পথ দেখিয়েছে। 21-এ নন্দীগ্রামের দেখানো পথে 26-এ গোটা পশ্চিমবাংলা হাঁটবে, এই বিশ্বাস আমার আছে। দাদা, তোহা সিদ্দিকী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাপ হয়ে কামড়াচ্ছেন, আবার ওঝা হয়ে ঝাড়াচ্ছেন। একটু দেরি করে বুঝলেন। কলকাতায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হওয়ার পরে উম্মিত পোর্টালে আমাদের ওদের যে প্রপার্টি, ওয়াকফ প্রপার্টি, সেই প্রপার্টিকে তারা পোর্টালে আপলোড না করার ফলে পশ্চিমবাংলায় যে 80,000 ওয়াকফ প্রপার্টি আছে বলে বলা হচ্ছে, অনেকেই উম্মিত পোর্টাল কমপ্লিট করতে পারবে না। কারণ 46টা যে কাগজ, সেই কাগজ তারা সংগ্রহ করতে বা জোগাড় করতে বা দিতে পারবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তো ক্ষতি করেইছেন, সর্বস্তরে ক্ষতি করেছেন, সেটা হিন্দুরা জানে। মুসলিমদেরও ক্ষতি করলেন। 5 মাস আগে ভারতবর্ষের সব রাজ্যে ভারত সরকারের ওয়াকফের উম্মিত পোর্টালে তাদের যে প্রপার্টি রয়েছে, মুসলিম প্রপার্টি বা ইসলামিক প্রপার্টি, তাদেরকে আপলোড করার কথা বলা হয়েছে। 46টা ডকুমেন্ট সহ সব রাজ্য করেছে। এমনকি নন বিজেপি রাজ্য যারা আছে, কেরালা, তামিলনাড়ু, তারাও করেছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেছিল, আমি এই রাজ্যে এটা করতে দেব না।
তাই পশ্চিমবঙ্গে পরে ঠেলায় পড়ে 27 নভেম্বর নোটিফিকেশন করে বলেছে 5ই ডিসেম্বরের মধ্যে করতে হবে। ইমাম অ্যাসোসিয়েশনের নেতা বাকিবুল্লাহ ভাইরা এখন আবেদন করেছে বিজেপি, কেন্দ্রের বিজেপি সরকারকে, যে সরকারকে তারা বলে সাম্প্রদায়িক সরকার, যে আপনারা 5 তারিখটা এক্সটেন্ড করুন, বাড়ান, নইলে আমরা উম্মিদ পোর্টালে আমাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিকে আমরা আপলোড করতে পারবো না। তারাই আবেদন করেছে। আবেদনের কপি আমি নিজে আজকে দেখেছি, পেয়েছি। স্বাভাবিকভাবে আজকে পশ্চিমবাংলায় মুসলিম সংগঠন বা মুসলিম প্রপার্টির যারা দায়িত্বে আছেন তারা বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীজির সরকারের দ্বারস্থ হচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ঠকিয়েছেন। আজকে 5 মাস আগে বললে তাদের যত মসজিদ, মাদ্রাসা, গোরস্থান যা যা ছিল সেগুলো তারা আপলোড করতে পারত। তাই মমতা ব্যানার্জিকে বিশ্বাস করার জন্য জাল আর গামছা দুটাই গেছে। আমাদের বক্তব্য রাষ্ট্রবাদী, বিকাশবাদী, সুশাসন, সুরক্ষা, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, নারীর সম্মান, নারীর সুরক্ষা। এটা করতে গেলে 21টা রাজ্যে বিজেপি আছে। বিহারে ব্যাপক জয় হয়েছে, পশ্চিমবঙ্গেও দরকার। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডিফারেন্স খুব একটা বেশি নেই। এসআইআরে যদি ভোটার তালিকা পরিচ্ছন্ন হয়, প্রত্যেক বুথ থেকে 70-80টা করে মৃত ভোটার বাদ যাচ্ছে। এই ভোট একটাও ভারতীয় জনতা পার্টি দেয় না। ক্যামেরা বন্ধ করে বিকেলবেলা 4টে থেকে 6টা তারাই দেয়। এই নন্দীগ্রামে যদি আপনি 60টার কাছাকাছি মুসলিম বুথের ভোট পার্সেন্টেজ দেখেন, সেখানে 95-96% ভোট পড়ে কেন্দামারি, শামসাবাদ, দাউদপুরের বুথগুলোতে। হিন্দু এলাকায় কখনোই 80-82%-এর বেশি ভোট পড়ে না। হিন্দু এলাকায় বিজেপির লোক বা হিন্দু নেতৃত্বরা অভ্যস্ত নয় মৃত ভোট, ফলস ভোট দিতে। তাদের আঙ্গুলে কালি লেগে যায় একবারই, সে কালি তারা তোলে না। কিন্তু মুসলিম বুথগুলোতে বিরোধী পক্ষের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে তারা বিকেলবেলা দরজা খুলে ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট মারে। আজকে এই ভোটার তালিকায় যদি সংশোধন হয়ে যায়, একটা কেন্দামারি অঞ্চল থেকে 800টা মৃত ভোট বেরিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা এইখানে দাঁড়িয়ে। গড়চক্রবেড়িয়াতে বাংলাদেশি মুসলিম ধরা পড়েছে। শামসাবাদে প্রতিবেশীকে বাবা সাজিয়ে নাম তুলেছে। আরও একটা বুথ পাওয়া গেছে মুসলিম বুথ, যেখানে শ্বশুরকে বাবা বলে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে, দাউদপুরে। অতএব এক বিচিত্র ব্যবস্থা। তাই এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে পরিচ্ছন্নতা ভিত্তিতে যদি ভোটার তালিকা তৈরি হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, বিপুলভাবে আসবে।